রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বসে আছে মুসলমান। রাসূলের একমাত্র সন্তান, তখন ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। মামা ভাগ্নে একসাথে ধুলাবালি নিয়ে খেলা করেন। আল হাসান আল হুসাইন আর মোহাম্মদ ইব্রাহিম তিনজন মিলা খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে দেখে মামা ভাগ্নে এক জায়গা বয়া বয়া খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে ডাক দিছে, নানু ভাই এদিকে আসো। নানু ভাই দুটি ভাইকে আদর করে কিছু খাবার দিলেন হাতের মধ্যে, কিছু খোরমা হাতের মধ্যে দিলেন। খোরমা গুলো নিয়ে দুই ভাই খাইতে লাগলেন। জিবরিল আমিন হাসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, মায়ার নবী গো, আমি আপনাকে একটা সংবাদ দিতে আইলাম। নবী বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো যাদেরকে এত মায়া করেন, যাদেরকে এত ভালোবাসেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে নেওয়ার জন্য পাঠিয়েছে। এদের দুই ভাইকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। এই ঘোষণাটা আপনারা আমি শুনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমি জানতে চাই, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে রে, পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে, সব চাইতে দুঃখ পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে যখন আপনার হাসান হুসাইন বিদায় নেবে, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, মা ফাতিমা সব চাইতে বেশি কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার নবী ডাকতে বলে, জিবরিল রে, এখন আমি জানতে চাই, ওখানের মামা আছে, তার নাম তার ইব্রাহিম, ও যদি ইন্তেকাল করে, ওকে যদি তুমি নিয়ে যাও, সব চাইতে বেশি কষ্ট পাবে কে রে? জিবরিল আমিন বলেন, নবী গো, সব চাইতে কষ্ট পাবেন আপনি, কারণ আপনার কলিজার ধন, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে, আপনি বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার দুইটা নাতিরে আমার বুকে আগলে ধরে রাখতে দাও, কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না, পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা বড় কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসারে আসিয়া, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা শুধু দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না। আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো, এই দরখাস্ত কবুল করে নিতে বলো, আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। হাসান হুসাইনকে বুকে ধরে রাখলেন, আল্লাহ কবুল করলেন। নবীজির কলিজার ধন চির বিদায় হয়ে গেল। সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান শোনো, ২৫০০ যুবকেরা শোনো, হুসাইনকে ভালোবেসে বুকে ধরে রাখলেন। রব্বি কারিম ডাকতে বলে, জিবরিল জানায়া দাও, এমন একটা দিন আসবে
যেদিন রাসূলুল্লাহ আর উম্মতের প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাসান হোসেনকে আপনি যেমনি বুকে আগলে ধরে রাখছে, একটা দিন আসবে সেদিন আগলে ধরে রাখতে পারবে না। কালেমার সত্য দাওয়াতের জন্য দুটি ভাই ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, নবী, ও মায়ের নবী, নবী গো, আমি এসেছি আপনার সংবাদ জানানোর জন্য। রাসূল বলে, জিবরিল এই মাত্র গেলাম, আবার আইলা কি সংবাদ নিয়ে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কলিজার ধন সন্তানটারে কোরবানি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, মায়ের নবী গো, এমন একটা দিন আসবে আপনার হাসান হুসাইনকে পাষণ্ড মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর মুসলমানেরা এই মুসলমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী ডাক দিখায়, জিবরিল কি শুনাইলা? আবার রাসূল বলে, জিবরিল কি শুনাইলা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের বুকের মধ্যে টেনে নিলেন, যাদেরকে আপনি ভালোবাসলেন, নবী গো, এমন একটা দিন আসবে ইসলাম প্রচারের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষে রক্তাক্ত করে পৃথিবীর মধ্যে বিষ পান করে চির বিদায় করে দিবে। এমন একটা দিন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আপনার হুসাইনকেও এরপর পরে হুসাইনকে এই চির বিদায় করে দিবে। এই গলার মধ্যে ছুরি চালায়া পৃথিবীর মধ্যে রক্তে লাল করে দিবে জমিনটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আবার নবী দুটি নাতিকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে, আর মায়ের নবীজির চেহারার সঙ্গে দুটি ভাইয়ের মিল ছিল। এ মুসলমান, নবীর মুখের দিকে দুটি ভাই তাকায় আছে। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দুটি ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিছে। চুমা লাগায়া বুকের মধ্যে ধরে আদর করতে লাগে রে, আর ডাকতে বলে, রব্বি কারীম। এই কুচি মুখ দিয়া নানু বলে ডাক দেয়। যখন কলিজারা ঠান্ডা হয়ে যায়, কুচি মুখ দিয়ে যখন ইসলামের দাওয়াত দেয়, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, এই মানুষটার মুখ দিয়ে তো কোনো অপরাধ করে নাই, এই নিষ্ঠুর পাষাণেরা এই পবিত্র মুখ দিয়া কেমনে বিষ পান করাইবে রে? আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আমার নবীজি কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইলেন। হুসাইনকে ডাক দিয়ে মুখের মধ্যে নিয়া হুসাইনের গলার মধ্যে চুমা লাগায়া দিছে। মুখের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দে বলে, রব্বি কারীম। এই পবিত্র গলার দিয়ে রে এত সুন্দর আওয়াজ দিয়ে না না বলে ডাকে, ইসলামের জন্য কালেমার জন্য ডাকে রে। এই মুখের এই মুখর কি করিয়া গলার মধ্যে ছুরি চালাইবে। দুটি ভাইকে দুরকম ভালোবাসলেন। দুটি ভাই ডাক দে কয়, নানু হাকিকত তো বুঝলাম না, তুমি তো এইরকম পার্সিয়ালিটি করো না, দুরকম ভালোবাসলা নানু গো, এর ধারণ ভালো না, দুই রকম ভালোবাসলা গো নানু, এর হাকিকত একটু জানতে চাই নানু ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাক দে বলে, হুসাইন, হাসান হুসাইন আজকে কিচ্ছু বলবো না, মন ভালো না, যাও। হাসান হুসাইন চলে গেলেন বাড়িতে। যা ডাক দিয়ে বলে, মা মা রাহমাতুল আলামিন, আজকে ভালোবাসার ধারণ ভালো না। মা গো জানতে চাই গো মা,
দুটি ভাই অভিযোগ জানাই, মা তোমার আব্বা না রাহমাতুল লিল আলামিন, তোমার আব্বা না কুল কায়নাতের নবী, তোমার বাবা দুরকম ভালোবাসলো মা। মা গো, এর হাকিকত জানতে পারো, জানতে চাই আমরা। হাসান বলে, মা গো, আজকে নানু তো প্রতিদিন নানুর পিঠে সোয়ার হইতাম, দুটি ভাই ঘোড়া চালাইতাম, দুটি ভাই একবার আকপাস করে বসতাম, একবার আমি সামনে, আবার হাসান সামনে, আবার হুসাইন সামনে। কতবার নানুর নানু ঘোড়া হয়ে থাকতাম, পিঠের মধ্যে চলতাম, নানুরে কত আদর করতে, একই রকম আদর করতে, একই রকম ভালোবাস। আজকে ভালোবাসার ধারণ ভালো না, আমার নবীজির ধারণ ভালো না। বলে কি হয়েছে বলো বাবা? বলে বাবা, আমার নানা জান রাহমাতুল লিল আলামিন আজকে আমার মুখের মধ্যে চুমা দিয়েছে, ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে, মা আমার গলার মধ্যে চুমা দিয়েছে। ডাকতে বলে, হাসান হুসাইন দাঁড়াও, এর হাঁটি করতে আমি মায়ার নবীর কাছে জেনে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাসান হুসাইন, আল হাসান আল হুসাইন বেহেশতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সী হবে জান্নাতি, যুবতী বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক। আর এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে অনেকগুলো মা বোনেরা আছেন, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মহিলাদের সরদার জান্নাতের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতুল লিল আলামিন। বলুন মারহাবা। এই জন্য আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে। বেঈমান তো মানুষের মধ্যে আছে, মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এ মুসলমান, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে। মায়াকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে আলোচনার মধ্যে ঢুকছে। এ মুসলমান, ওই হাসান হুসাইন আজকে আলেম ওলামার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আমার মতো দেখতে অসংখ্য আলেম থাকবে। হুসাইনি শিবিরি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক কাটা পড়ো, আজান হলো, শিবিরে আজান হলো। খুব লক্ষ্য করে শোনা লাগবে। এজিদ শিবিরে আজান হলো, হুসাইন শিবিরে আজান হলো। আজান কিন্তু দুইটা শিবিরে হলো। হুসাইনে শিবিরে আজান পড়া পরে নামাজের সময় হয়ে গেল, তারা নামাজ আদায় করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এর মাথা মুবারক, মাথা মুবারকটাকে বেজ্জতি করার পর ওই এজিদ শিবিরে আজান হলো, তারাও নামাজ পড়লো। হুসাইন শিবিরে আজান হলো, নামাজ পড়লো। দুইটাই কিন্তু মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইনকে হারায়া সুগে মাতুম হারা গোটা রাসূলের পাগলেরা, হুসাইনের পাগলেরা চোখের পানি ফেলে রব্বে কারীমের দরবারে কান্দে। আর ওদিকে নামাজ শেষ করে উল্লাস করে বিজয় অর্জন করেছি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজ বাংলার জমিনে দেখা যায়, বর্তমান দেখতেছি প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামের মধ্যে হট্টগোল। মানুষকে পিটায়া, মানুষকে হত্যা করে নিত্য করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া রাখতে বলে, বাবা বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই। দুটি ভাই অভিযোগ জানাইছে আমার কাছে, একটু অভিযোগটা আপনার কাছে জানতে চাই। বলে, ফাতেমা রে, শুনলে তুমি সহ্য করতে পারবা না,
কারণ তুমি কি জানো না, সন্তানের লাশ বাবা মার কাছে কত ভারী। সন্তানের বিপদ রে বাবা মার কাছে কত ভারী। ফাতিমা শোনো, এমন একটা দিন আসবে তখন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, হয়তো আমার হাসানকে নিষ্ঠুর পাষণ্ড মানুষেরা বিষ পান করাবে ক্ষমতার জন্য। রাসূল বলছে বালহুয়া কিলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে রে। মুসলমান শোনো, 100 টাকার জন্য একজন ভাইকে খুন করা হয়, টাকার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। আজকে আপনাদের 2,500 জমিন নাই, পুরো মুসলমান শুনে নাও, এই মুসলমান নারায়ণগঞ্জের জমিন নাই, পুরো বাংলাদেশের জমিনে আজকে বিবাদ দেখেন, মারামারি হট্টগোল দেখেন। অর্থনাথের মূল হায়ের অর্থ মীর মোশাররফ লিখে গেলেন। আর রাসূল বলছে বালহুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এটা হারাম কি হালাল দেখার সময় পাবে না। এখন আমার মতো আলেমরা বড় বড় ব্যাংকগুলোকে জায়েজ করে দিছে, মঞ্চে ওয়াজ করতে এসে বলে অমুক এনজিও হালাল, অমুক ব্যাংকগুলো হালাল। কারণ অর্থের কাছে বিক্রি হয়ে গেছি আমরা আলেমরা নিজেরাও বিপদগামী মুসলমান। শুনে নাও, আজকে এমন ভাবে পড়েছি রে, আপনারা 2,000 আমার বেশি দিত কোথাও দাওয়াতে, হয়তো আপনাদের দাওয়াতটা মিস করে সেখানে চলে যেতাম। কারণ আমার এই জামানা এমন একটা জামানা চলে আসছে, দুনিয়া 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 ধরে ফেলেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এমন ভাবে ধরছে দুনিয়া, এমন ভাবে ধরছে, কি বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এখন মায়া মমতা ভালোবাসা বলতে কিচ্ছু নাই, খালি অর্থ। অর্থের জন্য এত অর্থ তুই কোথায় নিবি? তোদের তো আপনার কি নাই, আপনার কাফনের কাপড়ে কি পকেট আছে? কোথায় নিবি? সব শেষ। কোথায় আত্মমস্তানি, কোথায় আত্মবাটপাড়ি, কোথায় জমিদারি? এই যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোটা দেখে আসলাম, নিয়ে যাবেন কবরে? কথা বলেন না কেন? আহা, আমার দেশ এমনই দেশ, আগামীকাল যদি হতো কিয়ামত হতো, আজকে রাতারাত যায় নামাজের তসবির দাম বেড়ে যেত। জোরে বলেন ঠিক কি? সুযোগ। কিন্তু এই লোকটা চিন্তা করে না যে যাই নামাজের দাম বাড়াইতেছি, তসবির দাম বাড়াইতেছি, আমার তো মরতে হবে। কথা কর না? কত ভালো ভালো মেরামত করতেছে, বড় বড় বিল্ডিং। আমার দেখা মতে আমার এলাকায় কয়েকটা বিল্ডিং হলো, সুন্দর বিল্ডিং হলো, কিন্তু ঘরে শুয়ে যেতে পারে না। আমার দেখা মতে আমার প্রতিবেশী একজন বিশাল বিল্ডিং করলো। আমার কয় সিদ্দিকী সাহেব, আমি এই রুমে থাকবো, মেহমান এসে রুমে থাকবে, ওয়াসের ম্যাম তো ভাই সব ঠিক আছে, মসজিদে যেন নামাজটা পড়েন, মসজিদে যেন নামাজ পড়বো, সময় আছে। কথা বলেন, ঘর কমপ্লিট। শুক্রবারে দাওয়াত দিছে, বিশাল মিলাদ দিব, ঘরে উঠবে, খাসি কিনছে 2টা, জবাই করে মানুষকে খাওয়াইবে। রব্বুল আলামিন বুধবারে নিয়ে গেছে। কথা বুঝলেন? আহা, এই হলো আমার আপনার জিন্দেগি। এটা যদি জানতাম, প্রতিটা মানুষের পিছে আজরাইল খাওয়া দিতেছে, এরপরে নামাজ নাই, হারাম, সুদের ভিতর সুদের কারবার, ঘুষের কারবার, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার করেই যাচ্ছে। কারণ কি ভাই? চিরদিন থাকবেন। কথা বলেন, চিরদিন থাকবেন? কোথায় আমাদের ঠিকানা? কোথায়? জোরে বলেন, কোথায়? কবর। এই চিন্তা যদি করত 2,500 মানুষ, প্রতি বাড়ি বাড়ি বিল্ডিং হতো, প্রতি বাড়ির মানুষ সুখে থাকতো, প্রতিটা বাড়ির মানুষের কলকারখানার মালিক হতো। যদি এই চিন্তা থাকতো যে আমার কবরে যেতে হবে, নিসাব পরিমাণ মালের মালিক যিনি, সে যদি ঠিক মতো আপনার কি দিত, জাকাত ফিতরা দিত, জাকাতটা ঠিক মতো দিত, গরিব মানুষ থাকতো না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এগুলো কারে বলবো, কারে বলবো? বলার মতো ভাষা নাই। ওয়াজের মঞ্চ তো ওয়াজ নাই, ওয়াজ আইলে গালাগালি, ওয়াজ আইলেই ওয়াজের মঞ্চ নাই। আর
দলগত আওয়াজ আমাদের দেশে এখন হইছে। আমি আটটসি আসলে আটটসির ওয়াজ, সরমুনা আলী সরমুনের ওয়াজ, তাবলিগ আলী তাবলিগ ওয়াজ, জামাত আলী জামাতের ওয়াজ, সব এলোমেলো হয়ে গেছে, নিরপেক্ষ ওয়াজ শোনা যায় না। এই জন্য শ্রোতাও মাহফিলে বসে না। আর বিনোদন না দিতে পারলে শ্রোতা সামনে বসে না। শ্রোতা এখন চোখের পানি আনলে ওয়াজ মজা লাগে না, ওদের দিতে হবে। ওই দেখেন, আমি দেখছি অনেক বক্তা 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টায় মহিলাদের, বেপর্দা মহিলাদের নিয়ে গল্প। এই মজাগুলা লক্ষ লক্ষ মানুষ সামনে নিয়ে, হাজার হাজার মানুষ সামনে নিয়ে, কোন ভাবে মহিলাদের লিপস্টিক লাগায়, কোন ভাবে কাপড় পরে, কোন ভাবে কি করে, এইগুলো আলোচনা, কোন পীর কি করে, কোন পীর কি করে, এইটা নিয়ে যারা সমালোচনা করে এদের মাহফিলে ভরপুর যুবক হয়। আর যখন ইমানি আলোচনা হয় যুবকদের চোখে ঘুম আসে। কথাটা ঠিকই না? আমার বিবেচনায় যদিও আমি বড় আলেম না, যদিও বড় আলেম না হই, তবুও যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টুকটাক যাই, যাওয়ার আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে আমার দেশে যত বিনোদন বক্তা আছে সব বক্তাগুলো খুব মার্কেটে 1 নম্বরে আছে। আল্লাহ মাফ করুক, এই বক্তা এইগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেবে আমার বুঝি আসে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই। ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যাই। শিশু আজগার না পাই পানি, শহীদ হলো আকবর আলী। শিশু আজগার না পাইল পানি, শহীদ হইল আজগার আকবর আলী। কান্দেরে বিজয় নব, কান্দেরে সাহারা বানু, কান্দেরে আসমান, কান্দেরে আসমান। ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে আসলেন নবীজি, ডাক দিয়ে বলে, ফাতিমা, এমন একটা সময় আসবে আমার হাসান রাদিয়াল্লাহু মাওতানা বিষ পান করাইবে হোসেন কেন পৃথিবীর মধ্যে গর্দান কেটে ফেলবে, কান্না কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। ফাতিমা, এই জন্য আমি কুসি মুখের মধ্যে চুমা লাগাইছি, আমি ওর ঠোঁটের মধ্যে চুমা লাগাইছি। ফাতিমা, ফাতিমা কান্দে বাবার কথা শুনিয়ে। নবীজি বললেন, ফাতিমা রে, আমি সবাই রে বলে গেলাম, শুনে নাও রে ফাতিমা। সাহাবীরা হাজির, উম্মে সালমা হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, উম্মে সালমা রে, এই নাও একটু মাটি মোবারক নাও। একটু মাটি নিয়ে বললেন, এই মাটিগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিল। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে, এত মানুষ থাকতে আপনি আমার হাতে মাটি মোবারক দিলেন। উম্মে সালমা রে, শুনে নাও, এই মাটি কোনো সাধারণ মাটি নয়, এই মাটিটা আমি দিলাম কারবালার ময়দানের মাটি। যেদিন দেখবি মাটি গোলার মধ্যে লাল রং হয়ে গেছে রে,
সেদিন আমি দেখবি তুমি উম্মে সালমারে, সেদিন দেখবে আমার হোসেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। আমার রাসূল এটাও বলে গেছে জোরে জোরে, তুই কোন পর্যন্ত মুসলমান ওই কারবালা পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত বেঁচে থাকবে উম্মে সালমা। রাসূল এটা বলে গিয়েছেন জোরে জোরে, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল সাহাবীদের ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের বলি, আমি ইন্তেকালের পরে 30 বছর পরে, 30 বছরের মধ্যে আমার হাসান হুসাইন এই ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমিরে মুয়াবিয়া সামনে হাজির হয়ে গেছেন। এ মুসলমান শোনো, আমিরে মুয়াবিয়াকে রাসূল ডাকতে বলে, উম্মা মুয়াবিয়া রে শোনো, এ মুয়াবিয়া শোনো, তুমি জীবনও শাদী করবে না, কারণ তোমার বংশের ভিতর থেকে ওই বংশটা হাজির হবে যারা আমার হাসান হুসাইন হত্যা করে আনন্দ পাবে, মজা পাবে। আমার নবী ডাকতে বলেন, মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, 4 খলিফা ইন্তেকাল করলেন। বলতেছিলাম এক একটা বিষয় নিয়ে যদি কথা বলতে হয় 2-4 রাত কেটে যাবে, লম্বা আলোচনারে ছোট করা লাগবে রে দাদু ভাইরা, জাকের ভাইরা রে। এই আলোচনা করতে গেলে আমাকে 2-4-5টা দিন সময় দেওয়া লাগবে, তাহলে এক একটা বিষয়ের উপর একটু আলোচনা করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মা ফাতেমা ইন্তেকাল করলেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, 4 খলিফা মুসলমান ইন্তেকাল করলেন। আসলেন আমিরে মুয়াবিয়ার ক্ষমতায়। আমিরে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, সবাই ডাক্তার কবিরাজ বললেন, আমিরে মুয়াবিয়া যদি তুমি শাদী না করো তোমার এই রোগ ভালো হবে না। ওদিকে রাসূল বারণ করেছিল, আমিরে মুয়াবিয়া রে, এ মুয়াবিয়া জীবনে তুমি শাদী করবি না। এদিকে মুয়াবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলে হবে না। আমিরে মুয়াবিয়া বিয়ে করলেন, জন্ম নিল মাস্টার এজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দিলের কান্ডা লাগা শোনো, 30 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগে আমিরে মুয়াবিয়ার কাছে মাস্টার এজিদ ডাকতে বলে, বাবা আপনি এখন এই চেয়ারের মধ্যে আছেন, একটু আগে মুফতি মেহেদী হাসান চেয়ারের মধ্যে ছিল, তারপরে আমি বসছি। এদিকে এসে বলে, বাবা এই চেয়ারটার মধ্যে আমি বসবো, বড় শখ, চেয়ারের শখ। আজকে আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা, সবাই আমরা চেয়ার পূজারি, চেয়ারের জন্য কত না কি করি রে মুসলমান। জনগণের চিন্তা করি না, মানুষের চিন্তা করি না, জানমালের চিন্তা করি না। আসি কোন ভাবে চেয়ার টিকেই রাখা যায়, কোন ভাবে ক্ষমতা টিকেই রাখা যায়। এর মুসলমান ক্ষমতা নিয়ে কবরে যাবি না। ফিরাউন নমরুদ তাদের আল্লাহ খোদা পৃথিবীর মধ্যে এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তাদের আল্লাহ নিয়ে গেছে। ফিরাউন বেঁচে নাই, মুসলমান নমরুদ বেঁচে নাই, পৃথিবীর মধ্যে যারা কারণ ছিল সেও বেঁচে নাই। আপনিও থাকবেন না, চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো গো, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বলে, বাবা আপনার চেয়ারের পত্র এই চেয়ারের মধ্যে আমি বলবো। বলেন না না, রাসূল বলে গেছেন তার ইন্তেকালের 30 বছর পূর্ণ হয়ে গেলে হাসান হুসাইন এই চেয়ারের মধ্যে বলবে। সুতরাং এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স 15, তার কিছুদিন মাত্র বাকি আছে। এই চেয়ারের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবে, আমির হবে। আমিরে এই এলাকার মহল্লার সব নেতৃত্ব দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কথাটা তার মনে ভালো লাগে নাই। চিন্তা করে, ইমাম হাসান যদি বেঁচে থাকে তাহলে তো আমার চেয়ারে বসার সম্ভাবনা নাই, কেমনে মারা যায়, কেমনে তারে বিদায় করা যায়। পরামর্শ করতে করতে একটা মেয়ের কাছে গেলেন, একটা মহিলার কাছে গেলেন। মহিলাকে ডাকতে বলেন, বুইরি ও মহিলা শোনো, মেরে শোনো। এবার মুসলমান আসলেন, উনি ডাক দিয়ে আসলেন, আমার বাবারা গভীর মনোযোগ। ডাক দিয়ে যখন আনা হলো, কই শোনো, কিভাবে আমি এই চেয়ারের মধ্যে বসা যায়। এইটা যদি হাসান বেঁচে থাকে, হাসান যদি বেঁচে থাকে চেয়ারে বসতে পারবো না।
হাসানকে যে কোনো মূল্যে মারতে হবে। বুড়ি বলে কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। যে কথা সেই কাজ। এদিক হাসান রাদিয়াল্লাহু তাআলা চারজন বিবি ছিলেন। ছোট বিবির নাম মুসলমান জায়দা। উনি যখন জায়দার কাছে যায়, বুড়ি ডাকতে বলে, জায়দা শোনো, তুমি তো পেটটি ভরে খাইতে পারো না, ভালো পোশাক পাও না, ভালো দামি কাপড় পাও না, দামি ভাবে চলতে পারো না। তোমার একটা পরামর্শ দিব, মেয়েদের মধ্যে একটু লোভ বেশি। স্বামী বিদেশে আছে, আর একজন যদি লোভ দেখায় একটা ভালো আইফোন দিব, সঙ্গে সঙ্গে স্বামীর হাত বাদ দিয়ে আর একজনের লগে ভেঙে যাবে। মুসলমান এখন মেয়েদের ভিতর তিনটা জিনিস বেশি, লোভ এবং কঠোর আর মায়া। এই তিনটা গুণ হলো মেয়েদের ভিতরে বেশি। আবার মারাওয়া শুনতেছে, কই বহুদূর আমাদের বিরোধিতা করেন না, না, কারণ আপনাদের ভিতরে এই তিনটা গুণ হলো বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আর আল্লাহ বলছেন নেশা। নেশা শব্দের অর্থ হলো ভুল। নেশা শব্দের অর্থ কি? ভুল। ভুল তো ওরা করবে। আরে কোরআন শরীফে একটা সূরার নামই দিয়েছে আল্লাহ নেশা বানায়। নেশা শব্দের অর্থ হলো ভুল। কথা বলছেন নি? হ্যাঁ। আমার মুসলমান বাবারা, এই ভিতরে এসে বসেন, সব আবারও খাইবেন নি, আগে বসেন, আগে মহব্বতে বসেন, সব পাবেন। ভিতরে এসে মহব্বতে বসেন। না জানি কার জীবনের শেষ মাহফিল, না জানি কার জীবনের শেষ সময়। মাহফিলে বয়া চোখের পানি ছেড়ে কান্দেন, কাজে লাগবে। একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো, নূর লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতে দিলেন কান্ডা লাগা শোনো। এরে মুসলমান, জায়দা বলেন, বুড়ি কয়, জায়দা রে, এজিদ হবে দেশের প্রধান, এজিদের সঙ্গে তোমার বিয়ে দিব, তুমি হবা রানী, এজিদ হবে রাজা। লোক দেখেন কিভাবে বিরাজ করে। এবার জায়দা কয়, ঠিক আছে, যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ। চিরবিদায় করার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন বাড়িতে। আসা পরে ডাকতে বলে, জায়দার শরবত দাও। ছোট বিবির হাতে শরবত খাইতে, শরবত আনিয়া দিলেন। শরবত খাওয়ার পর হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো গায়ের রংটা নীল বর্ণ হয়ে গেল।